বোন, সত্যি করে বলুন তো, আজ ফজরের সময় কি আপনার ঘুম ভেঙেছিল, নাকি গত এক মাসের অভ্যাসটা আজ ভেঙে গেল? রমজানের যে জায়নামাজটা আপনার চোখের পানিতে ভিজত, আজ সেই জায়নামাজটা কি ঘরের কোণে একা পড়ে আছে? গত 2-3 দিন ঈদের আনন্দ, মেহমানদারি আর রান্নাবান্নার ব্যস্ততায় আমরা খুব ক্লান্ত, কিন্তু এই ক্লান্তির সুযোগ নিয়ে কেউ একজন আমাদের পেছনে লেগে পড়েছে। সে আর কেউ নয়, অভিশপ্ত শয়তান। সে গত এক মাস শিকলে বন্দী ছিল, কিন্তু এখন সে মুক্ত। সে এখন আপনার কানে কানে এসে ফিস ফিস করে বলছে, অনেক তো করেছো এক মাস, এখন একটু আরাম করো। নামাজ না পড়লে কি হয়, পরে পড়ে নিও। বোন আমার, এই মুহূর্তে আপনার আলসিমি কি আপনার পুরো এক মাসের ইবাদতকে প্রশ্নবিদ্ধ করছে না? শয়তান চাইছে আপনি যে ইমানের চূড়ায় উঠেছিলেন, সেখান থেকে আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে। আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা এবং একই সাথে একটি বড় অনুপ্রেরণা। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজ আমি এমন 5টি কাজের কথা বলবো যা করলে আপনার ইবাদতের স্বাদ আবার ফিরে আসবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, আপনারা জানেন আমাদের এই চ্যানেলের লক্ষ্য হলো একে অপরের হাত ধরে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। আমি চাই আমাদের এই ছোট্ট পরিবারটি এমন এক জায়গায় পৌঁছাক যেখানে প্রতিটি বোন একে অপরকে দ্বীনের পথে সাহায্য করবে। আপনি যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান। আর আপনার এই ভিডিওটি অন্তত 5 জন বোনকে শেয়ার করার অনুরোধ করছি। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক বোনকে আবার নামাজের জন্য জায়নামাজে ফিরিয়ে আনতে পারে। আর কেউ আপনার উসিলায় আমল করলে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। বোন, একটু ভেবে দেখুন, মাত্র কয়েকদিন আগে আপনি যখন তাহাজ্জুদ পড়তেন, তখন আপনার মনটা কত হালকা লাগতো, কিন্তু আজ জোহর বা আসরের 4 রাকাত নামাজ পড়তেও কেন এত পাহাড় সমান ভারী মনে হয়? এর কারণ হলো শয়তান এখন ডাবল শক্তিতে আপনার ওপর কাজ করছে। সে চায় আপনার আমলনামা থেকে সেই নূর কেড়ে নিতে যা আপনি রমজানে অর্জন করেছেন। শয়তান জানে যে আপনার ঈমান এখন চারা গাছের মতো নরম, তাই সে এটাকে উপড়ে ফেলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে সতর্ক করেছেন, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলাচল করে। সহিহ বুখারী 2038। অর্থাৎ আপনার ক্লান্তি, আপনার মেহমানদারির চাপ, এগুলোকে সে পুঁজি হিসেবে ব্যবহার করছে। আপনি যখন ভাবছেন পরে পড়ে নেব, জানবেন ওই চিন্তাটা শয়তানের পক্ষ থেকে আসা একটি বিষাক্ত তীর। আপনার ইবাদত কি তবে লোক দেখানো ছিল? আমি জানি না আপনাদের কারোর মনে এই ভয়টা কাজ করে কিনা, আমার কিন্তু খুব করে। আমার মনে হয়, আমি যদি রমজান শেষ হওয়ার সাথে সাথে ইবাদত কমিয়ে দেই, তবে কি আমার ইবাদতগুলো শুধু রমজান মাসের জন্য ছিল? আমি কি তবে আল্লাহর জন্য ইবাদত করিনি? একটু ভেবে দেখুন তো বোন, যে আল্লাহকে আপনি রমজানে ডেকেছেন, তিনি কি আজকের এই দিনেও আমাদের রব নন? তিনি তো সব সময় আছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে মৃত্যু আসার পর্যন্ত তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত 99। এখানে আল্লাহ কিন্তু বলেননি যে শুধু রমজানে ইবাদত করো। রমজান ছিল একটা রিচার্জের সময়। এখন যদি আমরা চার্জার খুলে বসে থাকি এবং ইবাদত না করি, তবে তো আমাদের ইমানের ব্যাটারি আবার শূন্য হয়ে যাবে। এখন আমি বলবো ইবাদতের স্বাদ ফিরিয়ে আনার 5টি উপায়। এখন প্রশ্ন হলো, আপু, কিভাবে এই অলসতা কাটাবো? আমি আপনাদের 5টি ছোট্ট কিন্তু কার্যকর টিপস দিচ্ছি। প্রথমত, আউযুবিল্লাহ এবং ইস্তেগফারের আমল। যখনই দেখবেন নামাজের সময় হচ্ছে কিন্তু মন চাইছে না, তখনই উচ্চস্বরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ুন। মনে করবেন এটা সরাসরি শয়তানের সাথে আপনার যুদ্ধ। দ্বিতীয়ত, 5 মিনিটের রুল। কোনো কাজই 5 মিনিটের চেয়ে বেশি দেরি করবেন না। আজান হওয়ার সাথে সাথে কাজ ফেলে অজুর জন্য উঠে যান। তৃতীয়ত, ভালো বন্ধু বেছে নিন। এমন বন্ধুদের সাথে কথা বলুন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়। গীবত করে এমন আড্ডা থেকে এই কয়েকদিন একটু দূরে থাকুন। চতুর্থ, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি খুব বেশি করতেন। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন। সুনানে তিরমিজি 3522। পঞ্চম, ছোট ইবাদত দিয়ে শুরু করুন। অনেক বড় কিছু করতে পারছেন না, অন্তত 5 ওয়াক্ত নামাজ এবং দিনের কিছুটা সময় জিকির আর কোরআন তেলাওয়াত দিয়ে রুটিন ঠিক রাখুন। আরেকটি বিশেষ কথা বোন, রমজানের রেশ ধরে রাখতে শাওয়ালের 6টি রোজা জাদুর মতন কাজ করে। এটি আপনার ভেতরের ইবাদতের স্পিরিটকে বাঁচিয়ে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এরপর শাওয়ালের আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম 1104। চেষ্টা করুন এই মাসেই রোজাগুলো রেখে ফেলতে। এটা আপনাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে। আসুন আমরা আজকের এই বরকতময় দিনে আল্লাহর কাছে পানাহ চাই।
হে আমাদের মালিক, তুমি আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো। রমজানের যে নূর আমাদের অন্তরে দিয়েছিলে তা যেন সারা বছর ধরে রাখতে পারি। আমাদের নামাজের প্রতি মহাব্বত বাড়িয়ে দাও। আমাদের সন্তানদের দিনদার করো এবং আমাদের পরিবারের বরকত দাও। আমিন। প্রিয় বোন, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে? আপনি কি আজ থেকে আবার পুরোপুরি নামাজে মন দিবেন? কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কোনো বোনকে উৎসাহ দিবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের সাথে থাকুন এবং নূরে হিদায়াত ভয়েসে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আমরা কথা বলবো আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।